আজকে নিয়ে এসেছি সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের একটা সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ির রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢ্যাঁড়সের চচ্চড়ি সর্ষে দিয়ে এই রেসিপিটা মোটামুটি সবারই জানা, তাও এটা পোস্ট করার কারণ হলো যারা হয়তো নতুন রান্না করতে শিখেছে তাদের হয়তো এটা জানা নেই, সেই জন্যই এটা দেওয়া। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আর তার আগে মনে করিয়ে দিই যে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক। একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, আর এবার এটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চিমটে নুন, একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল। নুনটা দেওয়াটা আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ওঠেনি, কিন্তু নুনটা অতি অবশ্যই দেবেন, তাহলে তেতো ভাবটা আসবে না। মিহি পেস্ট আমি একটা বানিয়ে রাখলাম। নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের সামনে পিছনটাকে বাদ দিয়ে এরকম লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ঢ্যাঁড়স সবসময় ধোয়ার পরে তারপরে কিন্তু কাটবেন। কড়াইতে 3 টিস্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ঢ্যাঁড়সের টুকরোগুলো। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। একটা কথা, আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এরপরেতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ফ্লেমটা মিডিয়াম রাখা অবস্থায় আরও 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটাকে দিয়ে আরও 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিট মোটামুটি এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি মিক্সির বাটিটাকে ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, স্বাদটা ব্যালেন্স করার জন্য। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর এবার এটাকে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে 7 থেকে 8 মিনিটের জন্য আমি কুক করতে দেব। এটা কিন্তু একদমই মাখা মাখা টাইপের হবে, খুব বেশি গ্রেভি এটাতে ভালো লাগে না। আর গরম ভাত দিয়ে কিন্তু এটা সার্ভ করবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ঢ্যাঁড়স সর্ষে বা ঢ্যাঁড়স চচ্চড়ি। গরম ভাত দিয়ে দুপুরবেলা খেতে কিন্তু এটা দারুণ লাগে। অতি অবশ্যই ট্রাই করবেন। যারা বানান তারা তো তাও জানেনই কেমন, আর যারা বানাননি তারাও একটু ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।